রাজ্য জুড়ে ৪ঠা নভেম্বর থেকে শুরু হয়েছে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর। তাই এলাকাবাসীদের সমস্ত রকম সহায়তা করার জন্য বাগড়া ২ নম্বর পঞ্চায়েত মুন্সিডাঙ্গা পূর্ব সর্দারপাড়া এলাকায় মিলাতি ইত্তেহাদের উদ্যোগে বাগড়া জেলা পরিষদের সদস্য আলম তরফদারের প্রচেষ্টায় একটি সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বাগড়া ২ নম্বর অঞ্চলে তৃণমূল কার্যালয় শুভ উদ্বোধন করলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নুরাজ মোল্লা, বাগড়া ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সহ বহু নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এই সভার মূল উদ্দেশ্য হল এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সমস্ত রকম সহায়তা করার জন্য একটি শিবিরের আয়োজন করা হবে। সেই শিবিরের মাধ্যম দিয়ে বাগড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলমত নির্বিশেষে এলাকায় সমস্ত মানুষকে সহায়তা করা হবে। বরণ করে নিচ্ছেন এই সঙ্গে আমাদের প্রিয় বিধায়কের মূল্যবান বক্তব্য। আপনাদের শুধু কয়েকটা কথা আমি বলবো। 2021 সালে ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করার বিরাট ইচ্ছা ছিল এবং বাংলার মানুষকে খুব বিভ্রান্ত করে দিয়েছিল। আমাদের দল থেকে যারা 10 বছর ক্ষীর মধু খেয়েছিল তারাও অনেকে আরো মধু আরো ক্ষীর খাওয়ার জন্য চলে গিয়েছিল। অনেকেই ভেবেছিল এইবার বোধহয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না। অনেকে ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। কিন্তু 2021 সালে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মী এবং বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে গঙ্গায় বিসর্জন দিয়েছে। সেই বিসর্জন দেওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টির নেতা, কর্মী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলের বড় জ্বালা শুরু হয়েছে। এত যন্ত্রণা, এত ব্যথা লেগেছে। তারা 21 সাল থেকে বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। বাংলায় রাস্তাঘাট করবার জন্য গ্রামীণ সড়ক যোজনা আছে, তার টাকা বন্ধ করে দিয়েছে। বাংলায় গরিব মানুষের টালির চালের বাড়িতে ছাদ করার জন্য যা নাম পাঠানো হয়েছিল তার নামে একটা টাকাও দেয়নি, বন্ধ রেখে দিয়েছে। আপনার এলাকায় যে পানীয় জল আসে সেই পানীয় জলে 70 টাকা দেবার কথা, ওদের একটা টাকাও দিচ্ছে না। আইসিডিএস এ বাচ্চারা পড়াশোনা করে, তাদের টাকাও বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যের টাকা বন্ধ করে দিয়েছে। পশ্চিম বাংলা একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে গিয়ে বাংলার মানুষকে জব্দ করছি, বাংলার মানুষকে হাতে পাতে মারতে চাইছি। কিন্তু আপনাদের দোয়া আছে বলে, আপনাদের আশীর্বাদ আছে বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একের পর এক সমস্ত কিছু করে চলেছে। 100 দিনের বকেয়া টাকা রাজ্য সরকার থেকে দিয়েছে। আবাস যোজনার গত 6-8 মাস ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করার উদ্দেশ্যে তারা বাংলায় ভাবছে যে ভোট বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে, প্রতিটা বুথে আমাদের কর্মীরা যেভাবে বিএলএ 2 সঙ্গে আমাদের কাজ করবে, আশা করি আমরা একটা বৈধ ভোটারকে নাম বাদ দিতে দেব না। বিরোধীরা পুজো লোক চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার যেভাবে বাংলার ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়ার যে পরিকল্পনা, তার একটা আতঙ্ক আছে, এটা একদম সঠিক। তাই তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত। এবং আমাদের কাছে একটাই বার্তা যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, আমরা আমাদের নেত্রীর নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, বাংলার একটাও বৈধ ভোটার কেউ বাদ যাবে না। তাই এটা সুনিশ্চিত করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছি তারা মানুষের কাছে গিয়ে সেই বার্তা দিচ্ছে। অবশ্যই তারা 21-এ মুখ থুবড়ে পড়েছে, রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে বলে তারা কোনোভাবে ঘুরিয়ে এই এসআইআরটা করলো। এসআইআর তো 2012 সালে করতে পারত,
2022-এ করতে পারতো। হঠাৎ করে নির্বাচনের আগে কি হলো তার ঠিক 3-4 মাস আগে এসআইআর করতে গেলে 1-1.5 বছর সময় লাগে। আজ এই 2-3 মাসে কিভাবে এসআইআর সম্ভব? এটা পুরো বিজেপির পরিকল্পিত একটা প্ল্যান। নির্বাচন কমিশনকে তারা কাজে লাগাচ্ছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। তৃণমূল কংগ্রেসকে সমস্যায় কারা ফেলতে চায়? বিজেপি ফেলতে চায়। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। মানুষ কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে ছাড়বে না, তারা বুকে আঙলে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো রাজনৈতিক দলের আগামী দিনে অস্তিত্ব থাকবে না। আর লিখে রেখে দিন, আজকের এই এসআইআর বিজেপির বুমেরাং, এই বুমেরাং থেকে তারা 77 থেকে 0 হয়ে যাবে। সাত করে দিয়েছে, গ্রামীণ কাজ করছে, আবার নতুন একটা প্রকল্প নিয়েছে আমার পাড়া আমার সমাধান। তারপর ICDS এর বাচ্চারা যারা পড়ছে তাদেরও দেখবেন তাদের বাচ্চাদের খাবার থেকে দিদিমণি মাস্টার সবাই কিন্তু করছে। আপনার পানীয় জলের ব্যবস্থাও আছে, সমস্ত কিছুই কিন্তু চালু রাখতে পেরেছে। এবং শুধু তাই নয়, 94টা সামাজিক প্রকল্প আছে, বিনা পয়সায় রেশন থেকে একেবারে লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত সমস্ত প্রকল্প কিন্তু চালু রেখেছে। 21 সালে ধর্মের বিভাজন করে বাংলা দখল করতে চেয়েছিল, কিন্তু পারেনি। বাংলার মানুষ অত্যন্ত সচেতন, তাই ধর্মের বিভাজন করে বাংলা দখল করতে পারেনি। ওরা ভেবেছিল যে বাংলায় 30% সংখ্যালঘু আছে, 70% হিন্দু আছে, অতএব হিন্দুর দোহাই দিয়ে আমরা ক্ষমতা পেয়ে যাব। কিন্তু বাংলার হিন্দুরা অন্য রাজ্যের মতো নয়, এখানে কিন্তু আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সঙ্গে সহ অবস্থান করি, আমাদের জীবন জীবিকা নির্বাহ করি এবং আমার বাংলাকে এগিয়ে নিয়ে যাই। তাই 21 সালে তারা ক্ষমতা দখল করতে পারেনি। তাই আজকে নতুন পরিকল্পনা করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন NRC CAA চালু করতে দেয়নি, তখন ঘুরপথে আজকে SIR এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলায় আমার আপনার ভোট কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র তৈরি করেছে। আর যাদের ভোট কেটে নাম বাদ দেবে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার জন্য তারা এই পরিকল্পনা করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতি, সেই রিসিপ্টটা আপনি যত্ন করে রেখে দেবেন, কারণ 1 মাস পর যখন খসড়া প্রকাশ হবে, যদি কোনো রকম সমস্যা হয় আপনি কমসে কম ওই ফর্মটা দেখাতে পারবেন যে আমার ইনুমারেশন ফর্মটা ফিল আপ ছিল, আমার এই সমস্যা হচ্ছে কেন, আমি পরবর্তীকালে চ্যালেঞ্জও যেতে পারি। তাই বলছি ফর্ম সময় আমিরুল জমাদার এই ট্রেনিং প্রাপ্ত, কোনো রকম সমস্যা হলে সেই পার্টির সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। কেউ আছো এখানে 101 নম্বর পার্টের হাতটা তোলো। 101 নম্বর পার্টে মল্লিক BLA 2 ট্রেনিং প্রাপ্ত, যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের এই পার্টির পক্ষ থেকে BLA আছে, তার সঙ্গে যোগাযোগ করবেন। 105 নাম্বার 100 রফিকুল, আপনাদের পাড়ারই ছেলে, আপনারা সবাই চেনেন, ট্রেনিং প্রাপ্ত, যদি কোনো রকম সমস্যা হয় 24 ঘন্টা আপনাদের জন্য আছে। যদি দলেরা অনেক কথা বলছে যে সংখ্যালঘুদের ভোটার লিস্ট তালিকা চেক করলে 50% বাংলা। বন্ধুগণ, এসআইআর তো হচ্ছে, আগামী দিন 77টা সিট ছিল, সেই 77 থেকে ধাপে ধাপে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি 50-এর নিচে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ দাঁড় করিয়ে দেবে। আর আগামী দিনে আপনাদেরকে খুঁজে